মনোয়ার খারা কইলাম মনোয়ার খারা ধরতে পারলে কিন্তু স্কুল পোলানের মজা জীবনের ফানে বুঝাই দেবো মনোয়ার। ওরে আর দৌড়াইতে পারি না, কি দৌড়ানটা দৌড়াই। গার্জিয়ানে পোলাফানের স্কুলে পাঠায়, ওরা 2 ক্লাস করিয়া এরপরে স্কুল থুয়ে পলায়। এরপর রেজাল্টের পর দোষ হয় সারে গো, যে স্যাররা স্কুলে বই করে কি। আজকে যে কয়টা স্কুলের ক্লাস থুয়ে পলাইছে ধরতে পারলে আজকে পাঠিয়ে একটা ভিডিও বানাই হেলামু। বন্ধুকে একটু ফোন দিয়ে লই যে স্যারে তো মোর পিছ লইছে। বন্ধু কমে তোরা, আর বেটা স্যারে দিয়ে স্কুলে কোনো মোর পিছে আইছে। বেটা মোর এই আধা ঘন্টা তামাক লড়াইতে আছে। তোরা কমে ধরতে পারলে কিন্তু একজনের রক্ষা নাই। স্যারের কোনো কাম নাই, স্কুলে বই চা বিস্কুট খাইবে, তুই মগো পিছিয়ে আইছে। হ্যালো মনোয়ারের গার্জিয়ান, এই মনোয়ার কিন্তু আজকে স্কুল থুয়ে পলাইছে। এরপর পিটাইলে যদি আপনারা হেডমাস্টার দ্বারা কমপ্লেন দেন দিলে দিয়েন। বন্ধু স্যারে মোরে লড়াইতে খবরদার, স্যারে যেন একজনেরও লড়াই ধরতে পারে না। কাল হইতে কোনে আর স্কুলেই আমু না। তোরা যে রুমের বান্ধুরে গুড়াগারা, আমার রুমের বান্ধুরে মাস্টার হইতে হইবে, নাইলে তোকে একটারও মানুষ করতে পারবো না। যুগের হাওয়া যা চলে আইতে আছে সবগুলো একসাথেই আইতে আছে। বন্ধু স্যারে বেটা ভালোই দৌড়ইতে পারে। একটাও দৌড়িস না কলম, একটাও দৌড়িস না। ওরে রে সারে ধরতে পারলে রে। হারামির বাচ্চারা স্পোর্টসের সময় আর এক স্কুলে লই গেলে হেইকেলে দৌড়ই প্রাইজ জানতে পারে না। আর ওরা আমার লাগে দৌড়ই কি সুন্দর চ্যাম্পিয়ন হয়। একবার তোকে দৌড়ে লই খারাপ, তোকে প্রত্যেকটা ট্রফি দিমু আমি এই ব্যাট দিয়া। আমার গোকালে আমরা ক্লাস থুয়ে মরতেও যাইতাম না, যে হারে আইয়ে মনে হয় পড়াটা আর পামু না। আর এখন গুড়াগাড়ায় পড়ালেখা করবে কি, চোখ ফোটানোর আগে হাতে মোবাইল দিয়ে দেয় গার্জিয়ানে। তোরা মনে করছো কি যে তোকে না লইই মুই স্কুলে ফেরত যামু? তোকে ধরার ফান নেই, বাগানে 1.5 ঘন্টা তামাক মশার কামড় খাইতে আসি। আরে বেটা সারে হুদই বেটা, কোন সারে মাথা কামায় না, হ্যাঁ একলারই যত পেয়ারা। আমরা ক্লাস না করলে হ্যার সমস্যা কি? হ্যাঁ কি সরকারের বেতন দেয় না? কত সুন্দর আলোচনা চলতে আছে আমারে লইয়া। এই খবরদার, একটা দৌড়বি না, টুনির বাড়ির ঠেলায় কিন্তু হোগার সুতো লাল বানাই হেলাম। পরে কিন্তু শরমের ঠেলায় দেখাইতেও পারবি না মানুষের যে সারে কোনখানে মারছে। আমি কয়দিন মানা করছি তোকে যে স্কুল থেকে পলাবি না, প্রত্যেকটা দিন তোরা ক্লাস থেকে পলাও। এরপর পরীক্ষার পর গার্জিয়ানের দ্বারা জবাব দিতে হয় আমাগো হ্যাকা, যে তোরা পরীক্ষায় ফেল করলি কে। স্যার পাও ধরছি স্যার, আর জীবনও স্কুল থেকে পলামু না স্যার। এখন পাও ধরন মারাও, যে গেলে স্কুল থেকে পলালি হেকেলে মনে আনলে না। আনো আর হাত পা দেখছো বাড়ি দিতে পারলাম, হ্যাঁ আগে হাত ছড়াই হেলাইলে। পোলাফান গুলোর যে মারমু হেও বাসনা করে, কয় আজকের মতো তোমাকে মাফ করে দেন স্যার, আর জীবনও মোরা স্কুলের ক্লাস থেকে পলামু না স্যার। ঠিক আছে মারলাম না তোকে, কিন্তু কোনো ধরনের শাস্তি না দিলে তোরা একটা লাইফ হয়ে যাবি। সুন্দর মতো একজনের কান আরেকজনে ধর। হান্নানের দিকে আয়, বডি সোজা করে ওদিকে গোর। এখন হোগার তালতে কান ধরিয়া আরামসে বস। স্যার মোরদার দি ব্যাগ, স্যার ব্যাগ ধরমু না কান ধরমু? ব্যাগ ওখানে জঙ্গলের উপরে থুই এলো। স্যার হোগার তালতে না ধরলো না স্যার? তোর হোগার তালতে কান ধরতে কইছি, তুই ধরবি আবার এত প্রশ্ন করো আমারে। আসন মারাও দিয়ে আবার আসন মারাও, পলাবি আর স্কুল থেকে পলাবি একদিনও? হান্নান কানের গোড়াই দিয়ে যা সরে না কইয়ে দিলাম। হ্যালো হেডমাস্টার স্যার, বাচ্চাদের পাইছি বাগানে, অগো একটু জুস খাওয়াইতে আসি। লাইব্রেরিতে নেল তো গার্জিয়ান এই বই থাকবে, জুস আর খাওয়াইতে পারবো না। কিরে হান্নান তুই জুস খাওয়ান তুই খারাই রইছো কা? খাইতে আসি স্যার, খাইতে আসি, বই জুস খাইতে আসি স্যার। ওইসে ওট বহুত হইছে, এরপরও যদি তোকে শিক্ষা না হয় তাহলে বুঝবো যে তোকে গন্ডারের চামড়া আমি কতটা ভয়াবহ হইতে পারি। তোরা তো নিজের চোখে দেখছো আজগো। শোনো এরপরও যদি তোমরা কেউ স্কুল পলাও, আমি বুঝবো তোমার কোনো লজ্জা শরম নাই। শোনো আমি কিন্তু তোমাকে পিটিতে হাবলা বানাই হইতে পারতাম, কিন্তু সেইটা কিন্তু আমি করি নাই। কেন করি নাই? কারণ তোমাকে পিটাইলে তোমরা বিলুইসেসা হয়ে যাবা, তোমাকে মনের মধ্যে আরো জাল বাড়বে যে মোরা অন্যায়ের কাম অন্যায় করতে থাকবো, সারে বিনিময়ে মারবে। আমার একবার স্কুলে বইয়ে সারের রোমের মারছেলে, পরে আমি সারের লাগে না পারিয়া হ্যাঁ সাইকেলের পাম্প সাইডে দিয়ে সালাম। কিন্তু তোমরা আবার এই সমস্ত কাজ ভুলেও কেউ লাগ করতে যাইও না। শোনো কিছু কথা বলি মনোযোগ সহকারে সবাই শোনো। আমাকে ক্লাসে এক সময় অনেক স্টুডেন্ট আসলে, রুমের তোমাকে মতোই অনেক স্টুডেন্ট স্কুল 5 দিতে ক্লাস 3 পলাইতে। সাপোজ উদাহরণ ওই পাড়ার কুদ্দুস, সে কিন্তু ক্লাস 5 আমার ক্লাসমেট আসলে। এই কুদ্দুস ক্লাস 3 খালি পলাইতে, সে মনে করতে যে সে সারে গো ঠগাইছে। আই সে কি করে জানো? সে ভ্যান চালায়, আর আমি কি করি? তোমাকে শিক্ষকতা করি। তফাৎটা হইছে সে স্কুল পলাইছে আর আমি পলাই নাই। ওইখানকার ইদ্দিস সে আমার ক্লাসমেট আসলে, সে টলার চালায়। ওই ফেরার বাবুল্যা হে আজগো কাঠমিস্ত্রির কাম করে। ওই বেরির কবিরিয়া ও আজগো বাজার ঝাড়ু দেয়। আমি কি করি? তোমাকে মাস্টারি করি। এখন কি ক্লিয়ার হইছো? স্কুল পলানোর ব্যাপারটা কি এখন বুঝতে পারছো? আসলে সাময়িক সময়ের এই বিনোদনটা তোমাকে লাইফের জন্য কতটা যে ক্ষতি, এটা তোমরা একমাত্র ভবিষ্যতেই বুঝবা। তখন আসলে বুঝাও কোনো কিছুই আর করতে পারবা না, কারণ সময় এবং স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। আজকে তোমাদের এই সাময়িক সময়ের জন্য বিনোদন তোমাদের ফিউচারের জন্য যে কতটা ক্ষতি, এইটা তোমরা একমাত্র ওই ফিউচারেই বুঝবা। শোনো প্রত্যেকটা ছাত্রছাত্রী একজন শিক্ষকের কাছে তার সন্তানের মতো। আজ যদি তোমাকে আমি পড়ালেখা শিখাইয়া মানুষ না করতে পারি, তাহলে আমার মনে হইবে যে আমার সন্তানটারাই মানুষ করতে পারি নাই। আমার সন্তানগুলা ফিউচারে কি করবে, কি হবে ভবিষ্যৎ। তাই তোমার কাছে ছাড়াইও আমি বিনীত অনুরোধ করতে আছি যে এই কাজগুলা আর জীবনে কোনোদিন করো না। তোমরা কিন্তু আমাকেও ঠগাইতে আসো না, তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসো। সুতরাং আজকে থেকে তোমরা সবাই কঠিন সংকল্প করবা, আর নয় ক্লাস ফাঁকি, আর নয় পড়া ফাঁকি। এসো আমরা সবাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে একসাথে গড়ি।